ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা গ্রাফ বা পাই চার্ট স্ট্যান্ডার্ড ওয়েতে লিখে যায়। তো আমরা 3টা পয়েন্টসে একটা গ্রাফ বা পাই চার্ট লিখতে পারি। কীরকম? হেডিং, বডি ও ডেসক্রিপশন, কনক্লুশন। তো একটা গ্রাফ চার্টে কতগুলো ওয়ার্ড লিখতে হয়? ইট উইল বি মেনশনড ইন দ্য কোয়েশ্চেন, সেটা কোয়েশ্চেন উল্লেখ করে থাকবে। ফর দ্যাট, তার জন্য কী করতে হবে? কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে যে আমাকে গ্রাফ চার্টটা কত ওয়ার্ডে লিখতে হবে। যদি কোয়েশ্চেনে মেনশন করে না থাকে তো মিনিমাম 120 অর কি 150 ওয়ার্ডস। বিকজ আমাদের মাইন্ডে রাখতে হবে যে আমাদের লিখতে হবে কত মার্কের জন্য? 15 মার্কের জন্য। তো সেই জন্য 120 থেকে 150 ওয়ার্ড এর ভিতরে যেন আমার গ্রাফ চার্টটা বা পাই চার্টটা থাকে। তো এখন আমরা কীভাবে একটা গ্রাফ বা পাই চার্ট লিখতে পারি? তো 3টা পয়েন্ট যদি আমরা অ্যানালাইসিস করি, তো প্রথম যে পার্টটা হবে, তো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন লেখার পর আমাদের হেডিং পার্ট লিখব, তারপর বডি পার্ট, তারপর কনক্লুশন। এখন এই যে এটা আমাদের মার্জিন লাইন, আমরা যে লাইনগুলো লিখব সবগুলো যেন মার্জিন লাইনে সোজা থাকে, তো এটা একটা সৌন্দর্য দেখায়। তো হেডিং পার্টটা আমরা কীভাবে শুরু করতে পারি? হেডিং পার্ট শুরু করতে পারি দ্য গ্রাফ। এখানে কিন্তু হেডিং ওয়ার্ডটা লেখা যাবে না, জাস্ট হেডিং লাইনটা আমি এখানে লিখব, সেই জন্য এটা হেডিং লিখলাম। তো দ্য গ্রাফ অর পাই চার্ট পুটস আপ, দেন কি আমরা ডিরেক্ট টপিক দেবো। সেকেন্ড হেডিং লাইন লিখতে পারি ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য গ্রাফ অফ পাই চার্ট দ্যাট দ্য সার্ভে ডট ডট ডট। এখন এই ডটে আমরা কী লিখব? পুরোপুরি যে গ্রাফ বা পাই চার্ট দেওয়া থাকবে এর মধ্যে যে পয়েন্টগুলো উল্লেখ করা থাকবে সেই পয়েন্টগুলো আমি এখানে মেনশন করব। লাইন গ্যাপ দিব বা স্পেস দিব, তারপর কি বডি বানান লিখবো না, জাস্ট বডি লাইনগুলো এখানে লিখবো। তো বডি লাইন কী হইতে পারে? এ গ্ল্যান্স অফ দ্য গ্রাফ পাই চার্ট প্রোভাইডস অ্যান আইডিয়া দ্যাট। তো পুরোপুরি গ্রাফ বা পাই চার্ট পড়ার পর এখানে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে এই পয়েন্টের সাথে তার পার্সেন্টেজ কত, রেট কত, সেগুলো আমরা কি প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের যে রেট সেটা মাস্ট বি অ্যানালাইসিস এবং মেনশন, এটা মেনশন করতেই হবে। মেনশন করার পর আমরা এখানে হাইলাইট করব যে কোনটা ম্যাক্সিমাম পোরশন ছিল, কোনটা মিনিমাম পোরশন ছিল সেগুলো। এখন কেন সেটা ম্যাক্সিমাম, কেন সেটা মিনিমাম, সেখানে আমরা কিটা মেনশন করে দেব। তারপর কি এক লাইন গ্যাপ দিব, দেন কনক্লুশন। তাহলে কনক্লুশন লেখার জন্য আমরা কনক্লুশন লাইন হিসাবে কী লিখতে পারি? বাই অ্যানালাইজিং দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ অর পাই চার্ট ইট ক্যান বি সাম আপ দ্যাট। তো সাম আপ কাকে করব? পুরোপুরি গ্রাফ বা পাই চার্ট করার পর যে পয়েন্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো সেই পয়েন্টগুলো ধরে 1 থেকে 2 লাইনে আমি কী করব? কনক্লুশন পার্টটাকে শেষ করব। তো আমি যদি একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তো এখানে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনে কী বলা হয়েছে? দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি, ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। তো আমরা যদি গ্রাফে দেখি, এদিকে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, ফার্মিং, বিজনেস, গভট জব, রিসার্চ ওয়ার্ক, ব্যাঙ্কিং অ্যান্ড কি টিচিং। এই পাশে তার রেটগুলো দেওয়া আছে। তো আমি এই পয়েন্টগুলোতে কোন রেটগুলো কী করব? ব্যাখ্যা করব। তো এইটার জন্য যদি আমি কি হেডিং লাইনটা লিখি, তাহলে কীভাবে লিখতে পারি? দ্য গ্রাফ, এখানে দেওয়া আছে দ্য গ্রাফ চার্ট শোজ, আমি শোজ ওয়ার্ডটা লিখবো না, না লিখে আমি কী লিখবো? দ্য গ্রাফ পুটস আপ। টপিকের জায়গায় কী লিখবো? দ্য চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি। তো সেকেন্ড লাইনটা আমি লিখতে পারি ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য গ্রাফ চার্ট দ্যাট দ্য সার্ভে অ্যাবাউট কি ফার্মিং, বিজনেস, গভট জব, রিসার্চ ওয়ার্ক, ব্যাঙ্কিং অ্যান্ড টিচিং। তারপর আমি কি পুরোপুরি গ্রাফকে অ্যানালাইসিস করব, করার পর কনক্লুশন পার্ট। তাহলে কনক্লুশন পার্টে আমি কী মেনশন করতে পারি? তাহলে এই যে পয়েন্টগুলো দেওয়া ছিল আমাকে কাদের জন্য বের করতে হবে? এডুকেটেড পিপুল। তো বর্তমানে যারা এডুকেটেড পিপুল আছে তাদের একটা ইগনোরেন্স থাকে ফার্মিংয়ের উপরে, মানে তারা ফার্মিং প্রফেশনটা চুজ করতে চায় না। বাট বর্তমানে দেখা গেছে কি অনেক এডুকেটেড পিপুল ফার্মিংটা চুজ করে, তাহলে এটা আমার একটা গুড পয়েন্ট হইতে পারে। আর প্রেজেন্টে মানুষ খুব বেশি ব্যাঙ্কিং জবের ক্ষেত্রে ইন্টারেস্টেড, তাহলে এটা আমার একটা পয়েন্ট হইতে পারে। আমি 2টা পয়েন্ট কি আমি আমার কনক্লুশনে লিখতে পারি। তো কীভাবে লিখতে পারি? বাই অ্যানালাইজিং দ্য ইনফরমেশান অফ দ্য গ্রাফ চার্ট ইট ক্যান বি সাম আপ দ্যাট পিপুল আর ইন্টারেস্টেড টু সিলেক্ট ফার্মিং অ্যান্ড কি ব্যাঙ্কিং অ্যাজ দেয়ার প্রফেশন। এই তো এইভাবে কি আমরা একটা গ্রাফ বা পাই চার্ট লিখতে পারি। থ্যাংকস অল ফর ওয়াচিং।